ओम शांति। आज 24 जून 2026 प्रातःमुरली। ओम शांति मातेश्वरी जी। तो इस कर्म क्षेत्र पर कर्म अनादि चीज है। तुम्हें कर्म छोड़ना नहीं है, लेकिन कर्म योगी बनना है। तो এই কর্মক্ষেত্রে কর্ম হচ্ছে অনাদি। তো তোমাদের এখন কর্ম ছাড়তে হবে না, ত্যাগ করতে হবে না, কিন্তু কর্মযোগী হতে হবে। तो जगदम्बा माँ के स्मृति दिवस पर सुनाने के लिए उनके द्वारा उच्चारे हुए मधुर महावाक्य, अर्थात आज जगदम्बा আমাদের মিষ্টি মাম্মার স্মৃতি দিবস। আজকের দিনে উনি শরীর ত্যাগ করেছিলেন, তো সেই জন্য আজ মিষ্টি মাম্মার মধুর মহাবাক্য আমরা শুনব। तो ये सृष्टि कर्म का खेल है, जहाँ हर एक मनुष्य आत्मा अपना अपना पार्ट प्ले कर रही है। इसमें परमात्मा का भी पार्ट है, लेकिन वह आत्माओं के सदृश जन्म मरण में नहीं आते हैं। तो मिष्टी मामा बोलছেন যে এই সৃষ্টি হচ্ছে কর্মের ক্ষেত, কর্মের ভূমি, যেখানে প্রত্যেক মনুষ্য আত্মা নিজের নিজের পার্ট প্লে করছে। অর্থাৎ আমাদের প্রত্যেক আত্মার মধ্যে পার্ট ভরাই রয়েছে। আমাদের কর্ম অনুযায়ী ফল যেহেতু, তো আমাদের প্রত্যেক আত্মার মধ্যে প্রত্যেকের কর্ম অনুযায়ী কিন্তু ভাগ্য বা সবকিছু এই যে পার্ট রেকর্ড করাই রয়েছে, যেটা এখানে প্লে হয়ে চলেছে আর কি। তো इसमें परमात्मा का भी पार्ट है, তো लेकिन वह आत्माओं के सदृश। তো মাম্মা বলছেন যে এখানে পরমপিতা পরমাত্মারও কিন্তু পার্ট রয়েছে, কিন্তু পরমাত্মা অর্থাৎ আমাদের শিব বাবা আমাদের আত্মাদের মতন কিন্তু জন্ম মরণে আসেন না। মানে আমাদের যেমন গর্ভে জন্ম হয়, এই জন্য মৃত্যু হয়, তো শিব বাবা তো আমাদের মতো গর্ভে জন্মান না, এই জন্য শিব বাবার মৃত্যুও নেই। শিব বাবার এখানে অবতরণ হয়, মানে পরকায়া প্রবেশ করে অবতরণ হয়, তো এই জন্য বাবার মৃত্যু হয় না। বাবার যেহেতু আমাদের মতো গর্ভে জন্ম হয় না, মানে বাবা আসেন কিন্তু পরকায়া প্রবেশ করে আসেন। তো आत्माओं के सदृश उनके कर्म का खाता उल्टा नहीं बनता। তাহলে আত্মাদের মতন শিব বাবার কর্মের খাতা কিন্তু উল্টো হয় না, যেহেতু শিব বাবা জন্ম মৃত্যুর চক্রেও আসেন না, আর শিব বাবা আমাদের মতো কর্মের বন্ধনে আসেন না। तो वह कहते हैं मैं तो सिर्फ तुम आत्माओं को लिबरेट करने आता हूँ, इसलिए मुझे लिबरेटर बंधन से छुड़ाने वाला गति सदगति दाता कहते हैं। তো শিব বাবা এখানে কি বলেন যে আমি তো তোমরা আত্মাদের মতন জন্ম নিই না, তো আমি তোমাদের এখানে লিবারেট করতে আসি, অর্থাৎ মুক্ত করতে আসি, মুক্তি দিতে আসি। এই জন্য শিব বাবা কি বলেন যে শিব বাবাকে লিবারেটার মানে মুক্তিদাতা বলা হয়, বন্ধন থেকে সবাইকে যেহেতু মুক্ত করেন, তো এই জন্য বাবাকে গতি সদ্গতি দাতাও বলা হয়। তো সবাইকে যেহেতু বন্ধন মুক্ত করে এখন পরমধামে নিয়ে যান, আবার স্বর্গেও নিয়ে যান। आत्मा पर माया का जो बंधन चढ़ा है उसे उतर कर प्योर बनाते हैं और कहते हैं कि मेरा काम है आत्माओं को सर्व बंधनों से छुड़ा करके वापस ले जाना। तो सृष्टि के जो अनादि नियम और कायदे हैं उन्हें भी समझना है। तो আত্মাদের ওপর এই যে মায়ার বন্ধন চেপে রয়েছে, এখন মায়ার বন্ধনে জড়িয়ে গেছে আত্মারা, যেখান থেকে বেরোতে পারছে না। তো সেই মায়ার বন্ধন থেকে এখন আত্মাদেরকে মুক্তি দিচ্ছেন কে? শিব বাবা আমাদের আত্মাদেরকে পবিত্র বানাচ্ছেন, মায়ার বন্ধন থেকে মুক্ত করে আত্মাদেরকে পবিত্র বানাচ্ছেন একমাত্র শিব বাবাই। তো এটা শিব বাবারই কাজ। তো আত্মাদেরকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া, মানে পরমধামে আত্মার ঘর নিরাকারী ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তো শিব বাবারই কাজ, মানে ডিউটি। তো সৃষ্টিকে যে অনাদি নিয়ম আর কায়দে, তাহলে সৃষ্টির যে অনাদি নিয়ম রয়েছে আর এই যে কায়দা বা নিয়ম কানুন রয়েছে, তো সেটা বুঝতে হবে। এখন फिर इस मनुष्य सृष्टि की वृद्धि किस तरह से होती है, फिर वह टाइम भी आता है जब ये कम होती है। তারপর এই মনুষ্য সৃষ্টির রহস্যকেও বুঝতে হবে যে এই মনুষ্য সৃষ্টি কিভাবে বৃদ্ধি হতে থাকে, আবার আবার কি করে বৃদ্ধি থেকে আবার কি করে সৃষ্টি কম হতে থাকে, অর্থাৎ হ্রাস পেতে থাকে। তো এটাও জানতে হবে। ऐसे नहीं कि बढ़ती है तो बढ़ती ही जाती है, नहीं कम भी होती है। तो সৃষ্টি में हर चीज का नियम है। অর্থাৎ মাম্মা বলছেন এই সৃষ্টিতে সবকিছুই নিয়ম মাফিক চলছে, যে এরকম নয় যে বাড়ছে তো সৃষ্টি বাড়তেই থাকবে, বা এরকম নয়।
তো মাম্মা বলছেন যে এটা আবার উল্টো হয়, মানে কমতেও থাকে, আস্তে আস্তে উল্টো দিকেও যায়। যেমন আস্তে আস্তে বাড়তে থাকে, কম থেকে বাড়তে থাকে, আবার বৃদ্ধি থেকে আবার হ্রাসও পেতে থাকে। तो अपने शरीर का भी नियम है, पहले बाल, फिर किशोर, फिर युवा, फिर वृद्ध। तो वृद्ध भी जल्दी नहीं, वृद्ध होते होते जर्जरीभूत हो जाते हैं। तो हर बात का बढ़ना और उसका अंत होना, ये भी नियम है। তো মাম্মা বলছেন যে যেরকম এখানে আমাদের শরীরেরও নিয়ম আছে। প্রথমে কি আহ প্রথমে যেমন শৈশব, একদম ছোটবেলা, তারপর কৈশোর, তারপর যুবা, যুবক যুবতী, তারপর বৃদ্ধ। তো বৃদ্ধের পর আবার কি হয়, বৃদ্ধ হতেও তো সময় লাগে। একদম শৈশবকাল থেকে বৃদ্ধ হতে কিন্তু সময় লাগে, একটা টাইম লাগে, না বয়স লাগে। আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে, একদিনেই তো হয়ে যায় না, বা কয়েকদিনেই, 2-4 বছরেই তো বৃদ্ধ হয়ে যায় না, সময় লাগে। ঠিক সেরকমই আবার বৃদ্ধ হতে হতে কি হয়, জর্জরীভূত হয়ে যায়। বৃদ্ধ হলে কত কিছু সমস্যা তাদের, তাই না? তাই বলা হচ্ছে কি জর্জরীভূত হয়ে যায়। তাই এইরকম সৃষ্টিতে সবকিছুই বৃদ্ধি থেকে, ছোট থেকে বৃদ্ধি হতে থাকে, আবার আস্তে আস্তে তার অন্ত হয়। এটাই নিয়ম, সৃষ্টির নিয়মই তাই। সবকিছু 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। तो इसी तरह से सृष्टि की जनरेशन का भी नियम है। एक जीवन की भी स्टेजेस है, तो फिर जन्मों की भी स्टेजेस है, फिर जनरेशन्स भी जो चली उसकी भी स्टेजेस है। इसी तरह सभी धर्मों की भी स्टेजेस है। पहला जो धर्म है वह सबसे ताकत वाला है, पीछे आहिस्ते आहिस्ते जो आते हैं उनकी ताकत कम होती जाती है। तो धर्म का बांटना, धर्म का चलना, हर एक बात नियम में से चलती है, इन सब बातों को भी समझना है। অর্থাৎ একটা শরীর যেমন ছোটোবেলায় শতপ্রধান থাকে, তারপর আস্তে আস্তে শত, রজ, তম, বৃদ্ধ মানে কি তমপ্রধানে চলে যায়, অর্থাৎ একদম জর্জরীভূত হয়ে যায়, মানে জরাজীর্ণ হয়ে যায়। ঠিক সেরকমই মামা বলছেন এটা যেমন একটা নিয়ম, ঠিক সেরকমই সৃষ্টির জেনারেশনেরও নিয়ম রয়েছে। একটা জীবনের স্টেজ যেমন এই যে 4 রকম, একটা জীবনের স্টেজ শৈশব, কৈশোর, যুবা, বৃদ্ধ, ঠিক সেরকমই জন্মেরও স্টেজ রয়েছে। এরপর জেনারেশনেরও কিন্তু এরকম স্টেজ থাকে। ঠিক সেইভাবেই ধর্মেরও স্টেজ থাকে, অর্থাৎ প্রতিটা জিনিসেরই এরকম স্টেজ থাকে, 4টে স্টেজের মধ্যে দিয়ে যায়। জেনারেশনেরও থাকে, ধর্মেরও থাকে। তো প্রথমে যে ধর্ম আসে সব থেকে শক্তিশালী হয় সেই ধর্ম, অর্থাৎ দেবী দেবতা ধর্ম। তারপর আস্তে আস্তে যে ধর্ম আসে তাদের সেই ধর্মের শক্তি কিন্তু কম হতে থাকে, অর্থাৎ দেবী দেবতা ধর্মের শক্তি সব থেকে বেশি। তারপর দাপর থেকে যে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান আসে সেই ধর্মের আবার ক্রমানুযায়ী শক্তি থাকে। তো ধর্মের এরকম তো ধর্মেরও এই যে স্টেজ থাকে, তো এইটাও একটা নিয়মের মধ্যে দিয়েই কিন্তু চলে। তো সমস্ত কথাকেই বুঝতে হবে। তো इसी हिसाब से बाप भी कहते हैं मेरा भी इसमें पार्ट है, तो मैं भी एक सोल हूँ, मैं गॉड कोई दूसरी चीज़ नहीं हूँ। তো এই হিসাবেই বাবাও কি বলেন যে আমারও এখানে পার্ট রয়েছে এর মধ্যে, তো আমিও একটা আত্মা, শিব বাবাও কি আত্মাই, শিব বাবার আত্মার নামই হচ্ছে শিব। তো শিব বাবাও কি বলেন আমিও তো ভগবান, বাকি অন্য কিছু তো নয়। তো मैं भी सोल ही हूँ, परंतु मेरा काम बहुत बड़ा और ऊंचा है, इसलिए मुझे गॉड कहते हैं। তো শিব বাবাও কি বলেন যে বাচ্চারা তোমরা যেমন আত্মা আমিও আত্মা, কিন্তু শিব বাবার কাজ অনেক উঁচুর থেকে উঁচু, শিব বাবার কর্ম, শিব বাবার দায়িত্ব কর্ম অনেক উঁচুর থেকে উঁচু। অর্থাৎ কি এই নতুন দুনিয়াকে রচনা করতে হয়, অতীতদেরকে পবিত্র বানাতে হয়, যেটা এই দুনিয়ার কোনো মানুষ পারে না, স্বয়ং ভগবান এসে সেইটা করেন। তাই বাবা বলেন যে বাবা যেহেতু সব থেকে উঁচু দায়িত্ব পালন বাবা করেন, এই জন্য বাবাকে গড বলা হয়, ভগবান। जैसे तुम आत्मा हो मैं भी वैसा ही हूँ, जैसे आपका बच्चा है वो भी तो मनुष्य है, आप भी तो मनुष्य हो, उसमें तो कोई फ़र्क नहीं है ना। तो मैं भी आत्मा ही हूँ, आत्मा में कोई फ़र्क नहीं है, लेकिन कर्तव्य में बहुत भारी फ़र्क है। इसीलिए कहते हैं मेरा जो कर्तव्य है वह सबसे भिन्न है। तो
যেরকম আত্মা সেরকম শিব বাবাও, কিন্তু শিব বাবাও আত্মারই মতন। তো যেরকম শিব বাবা কী বলেন, যে বাচ্চারা যেরকম তোমাদের বাচ্চা রয়েছে, তোমাদের বাচ্চারা যেমন মানুষ, মনুষ্য আত্মাদের বাচ্চারা যেমন কী হয়, মানুষই হয়। তো তো সেখানে তো কোনো তফাৎ থাকে না, মানুষের সন্তান মানুষের মতো কোনো তফাৎ থাকে না। ঠিক সেরকমই শিব বাবাও আত্মা, তো তার সন্তানরা আমরাও আত্মা। কিন্তু শিব বাবার কর্তব্যের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়, মানে আমাদের কর্তব্য আর শিব বাবার কর্তব্যের মধ্যে তফাৎ হয়ে যায়। আমরা এই সুখ দুঃখের চক্রে আসি, বাবা কিন্তু আসেন না। তো বাবা এসে কী করেন, পতিতদেরকে পবিত্র বানান। এই এত বড় কাজটা শিব বাবাই করেন, নতুন দুনিয়ার স্থাপনা করেন, এটা শিব বাবাই করেন। তাই বাবা বলেন কি, যে বাবার কর্তব্য কিন্তু সব থেকে আলাদা। तो मैं कोई हद के एक धर्म का स्थापक नहीं हूँ, मैं तो दुनिया का क्रिएटर हूँ, वो हो गए धर्म के क्रिएटर। तो शिव बाबा बोलें যে আমি কিন্তু এক ধর্মের স্থাপক নই, কোনো একটা ধর্মের স্থাপক নয়। যেমন এই দুনিয়াতে এই ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম যারা স্থাপনা করেছেন, তারা একটা ধর্মের স্থাপনা করেছেন। শিব বাবা বলেন কি, শিব বাবা হলেন দুনিয়ার রচয়িতা, সম্পূর্ণ নতুন দুনিয়ার রচয়িতা। তো এই দুনিয়াতে তোরা একটা ধর্মের রচনা করে দিয়েছে, কিন্তু শিব বাবা তো কোনো একটা ধর্মের রচয়িতা নয়। শিব বাবা এসে এখন ব্রাহ্মণ ধর্মের রচনা করেন, দেবী দেবতা ধর্মের রচনা করেন, আর ক্ষত্রিয় ধর্মের রচনা করেন, তিনটে। तो जैसे वो आत्माएं अपना काम अपने समय पर करती है, वैसे मैं भी अपने समय पर आता हूँ। তো এখানে বাবা কি বলেন, যে যেরকম এই দুনিয়ার আত্মারা নিজের নিজের সময় অনুযায়ী আসে এই দুনিয়াতে, যেই আত্মার যখন ধর্ম স্থাপন করার সময় হয়, তখনই সেই আত্মা কিন্তু পরমধাম থেকে এই দুনিয়াতে এসে পড়ে। ঠিক সেরকমই শিব বাবাও বলেন কি, শিব বাবাও নিজের সময় অনুযায়ী এই দুনিয়াতে আসেন এই आदि सनातन देवी देवता धर्मेर स्थापना करते। तो मेरा कर्तव्य विशाल है, मेरा कर्तव्य महान है और सबसे निराला है, इसलिए कहते तेरे काम निराले। तो शिव बाबा की बोलें जे बाबार कर्तव्य होच्छे सबथेके बड़, बाबार मतो बड़ कर्तव्य এই দুনিয়ায় কেউ করতে পারে না। তো বাবা বলেন কি, বাবার কর্তব্য সবথেকে মহান, মহান কর্তব্য, আর সবথেকে নিরালা, একদম আলাদা। এই জন্য बाबार काज के की बोला है, निराला बोला है। तो उनको सर्वशक्तिमान भी कहते हैं। सबसे शक्तिशाली काम है आत्मा को माया के बंधनों से छुड़ाना और नई दुनिया का सैपलिंग लगाना, इसलिए उनको अंग्रेजी में कहते हैं हेवेनली गॉडफादर। তাহলে শিব বাবার কর্তব্য তো নিরালা, মানে কি এই জন্য বলা হয় না যে ওনার গতিমতি উনি জানেন, যেটা শিব বাবা করেন সেটা আমরা কেউ করতে পারি না। এই দুনিয়াতে কোনো আত্মা সেটা করতে পারেন না যেটা আমাদের বাবা করেন, আর বাবা যেটা করেন সেটা আবার আমরা করতে পারি না। তো শিব তার মানে কি, আমরা যে জন্ম মৃত্যুর চক্রে আসি, আমরা যে কর্মে এসে আমরা পবিত্র হই আবার অপবিত্র হই, তো বাবা তো আমাদের মতো হন না। আবার বাবা যেটা করেন মানে আমরা সেটা করতে পারি না, মানে কি বাবা হচ্ছেন রচয়িতা, তো আমরা রচনা, তো বাবার কাজটা বাবাকেই করতে হয়। তাই বলা হয় বাবার কাজ হচ্ছে নিরালা। তো উনকো সর্বশক্তিমান, তো বাবাকে, শিব বাবাকে সর্বশক্তিমানও বলা হয়। সব থেকে শক্তিশালী কাজ হচ্ছে কি, আত্মাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করা, যেটা এই দুনিয়াতে কেউ করতে পারে না, সেটা একমাত্র শিব বাবা ভগবান এসে করেন। তাই তো বাবার এত মহিমা, হ্যাঁ, এই জন্য সবাই ভগবানকেই ডাকতে থাকে। পুরো দুনিয়া কিন্তু এই একজনকেই ডাকছে, কেন? কারণ এটা বাবার হাতে, বাবা ছাড়া কেউ করতে পারেন না এই কাজটা। তো আর নতুন দুনিয়ার যে স্যাপলিং লাগানো, এটা যাকে ইংরাজিতে বলা হয় কি হেভেনলি গডফাদার, মানে স্যাপলিং লাগানোর কাজও কে করেন? শিব বাবাই করেন। নতুন দুনিয়ার চারা গাছ রোপণ হচ্ছে, অর্থাৎ এই যে বাবা আমাদেরকে এনে মানুষ থেকে ফুলে পরিণত করছেন, আমাদেরকেই দেবী দেবতা দুনিয়ার দৈবী দুনিয়ার যোগ্য বানাচ্ছেন। তো এই জন্য বাবাকে কি বলা হয় ইংরাজিতে? হেভেনলি গডফাদার, মানে স্বর্গীয় পিতা, মানে স্বর্গে বাবাই আমাদের নিয়ে যাওয়ার জন্য যোগ্য বানান। जैसे क्राइस्ट को कहेंगे क्रिश्चियनिटी का फादर, उनको हेवनली गॉड फादर नहीं कहेंगे। तो ক্রাইস্টকে কি বলা হবে? ক্রিশ্চিয়ানিটি কা ফাদার, তাই না? তো খ্রাইস্টদের পিতা, কিন্তু যিশু খ্রিস্টকে কিন্তু হেভেনলি স্বর্গীয় বাবা বলা হবে না, কারণ স্বর্গ স্থাপন করেন না যিশু খ্রিস্ট, স্বর্গ স্থাপন করছেন परमपिता परमात्मा शिव। हेवन का स्थापक परमात्मा है, ताहले हेवन माने स्वर्गेर स्थापक के? परमपिता परमात्मा। तो हेवन वर्ल्ड हो गई ना,
हेवन कोई एक धर्म नहीं है। তাহলে স্বর্গ স্থাপন করছে আমাদের শিব বাবা। তাহলে হেভেন মানে স্বর্গ হচ্ছে কি এই দুনিয়া, সমগ্র দুনিয়াই তো আমাদের স্বর্গীয় দুনিয়া বলা হয়। तो स्वर्गीय दुनिया स्थापन करছে के शिव बाबा। तो वह वर्ल्ड का स्थापक हो गया और उस वर्ल्ड में एक धर्म एक राज्य होगा, तत्व आदि सब चेंज हो जाएंगे, इसलिए उनको कहते हैं हेवनली गॉडफादर। তাহলে শিব বাবাই হচ্ছেন কি ওয়ার্ল্ডের স্থাপক, মানে নতুন দুনিয়ার স্থাপনা যেহেতু শিব বাবা করছেন, তো শিব বাবাকেই বলা হয় নতুন দুনিয়ার স্থাপক। আর ওই দুনিয়াতে এক ধর্ম এক রাজ্য থাকবে, মানে সত্যযুগী দুনিয়াতে যেটা শিব বাবা স্থাপন করছেন সেখানে এক ধর্ম, দেবী দেবতা ধর্ম এক রাজ্য হবে। তত্ত্ব সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ওখানে 5 তত্ত্বই শতপ্রধান থাকে, এখানে যেমন 5 তত্ত্বই তমপ্রধান হয়ে গেছে। সত্যযুগে জল অগ্নি বায়ু আকাশ পৃথিবী সব তত্ত্ব ওইখানে শতপ্রধান থাকে, এই জন্য আমাদের শরীরও পবিত্র আত্মাও পবিত্র। ইসিলিয়ে উনকো कहते, এই জন্য শিব বাবাকে বলা হয় স্বর্গীয় পিতা, যেহেতু বাবা এসে স্বর্গ স্থাপনা করছেন আর আমাদের স্বর্গের যোগ্য বানাচ্ছেন, দেবী দেবতা বানাচ্ছেন। दूसरा गॉड इज ट्रूथ कहते हैं, तो ट्रूथ क्या चीज है, किसमें ट्रूथ, ये भी समझने की बात है। তো দ্বিতীয় হচ্ছে বলে দেয় গড ইজ ট্রুথ মানে ঈশ্বরই সত্য। তাহলে ট্রুথ সত্য কি, সত্য কোন জিনিসটা, তো কিসে এই সত্যতা, তো এটাও বুঝতে হবে। कोई समझते हैं कि जो सच बोलता है वही गॉड है, তো কেউ মনে করে দেয় যা সত্য বলে সেই হচ্ছে ভগবান। তো গড कोई और चीज नहीं है, बस सच बोलना चाहिए। তো বলছেন যে সত্য ভগবান তো আর কিছুই নয়, শুধু কি সত্য বলতে হবে। परंतु नहीं, गॉड इज ट्रूथ का मतलब ही है कि गॉड ने ही आकर के सभी बातों की सच्चाई बताई है। गॉड इज ट्रूथ माना गॉड ही ट्रूथ बतलाता है, उसमें ही सच्चाई है, तब तो उनको नॉलेजफुल कहते हैं। তাহলে তো গড ইজ ট্রুথ মানে ঈশ্বরই সত্য, এই কথারও মানে কি যে ভগবানই এসে সমস্ত ধর্মের সত্য মানে আদি মধ্য অন্তের সত্য জ্ঞান শোনান সবাইকে। তো এই জন্য বলা হয় গড ইজ ট্রুথ, মানে ভগবানই এসে সত্য জ্ঞান শোনান। এই দুনিয়া তো নিজের মতো করে বলে দিয়েছে। তো গড ইজ ট্রুথ মানেই হচ্ছে কি সত্য বলতে হবে। তো উসমে হি সচ্চাই হে, তো সেখানে তো সত্যতা রয়েছে, যেখানে ভগবান থাকে সেখানে সত্যতাও থাকে। তব তো উনকো নলেজফুল कहते, তবেই তো শিব বাবাকে নলেজফুল জ্ঞানের সাগর বলা হয়, তাই না। তো ওশান অফ নলেজ, ওশান অফ ব্লিস, গড নিজ, তো गॉड नोज अर्थात गॉड नोज, तो जरूर विशेष कुछ जानने की बात है ना, ঈশ্বর জানতা হে। তো বলা হচ্ছে এই যে বলে দেয় গড ইজ ট্রুথ মানে ভগবানই সত্য, তো অর্থাৎ কি সত্য বলতে হবে, তো সেখানেও কি সত্যতা থাকবে, তবেই তো নলেজফুল বলা হবে। তো বাবার মধ্যেও কি সম্পূর্ণ সত্য জ্ঞান রয়েছে। কেন বলা হয় গড ইজ ট্রুথ মানে কি গডই হচ্ছে সত্য, তাহলে বাবা এসে সত্য জ্ঞান দেন, সম্পূর্ণ সত্য জ্ঞান দেন, এই জন্যই তো বাবাকে নলেজফুল বলা হয়। তো বলা হয় যে ওশান অফ নলেজ মানে কি জ্ঞানের সাগর, আর ওশান অফ ব্লিস মানে বলা হয় সুখের সাগর বা আনন্দের সাগর। তো গড নোজ, হ্যাঁ ভগবানই জানেন। তো जरूर विशेष कुछ जानने की बात है ना, तो वह कौन सी जानकारी है, ये नहीं कि इसने चोरी की, गॉड नोज, भले वह जानता सब कुछ है परंतु उसकी महिमा जो है ना वह उसी पर है कि हमारी दुनिया जो नीचे गिरी है वह ऊंची कैसे चढ़े, इस चक्र की बातों को वह जानता है, इसीलिए कहते हैं गॉड नोज। তাহলে এই দুনিয়া কি বলে দেয় গড নোজ, অর্থাৎ এই দুনিয়া মনে করে যে তাহলে গড নোজ, তো ভগবান কি জানেন, কি জানার কথা বলা হয়েছে, কিসের জন্য বলা হয়েছে যে ভগবান জানেন। তো এই দুনিয়া অনেকে মনে করে যে কে চুরি করেছে কে ডাকাতি করেছে ভগবান জানে, বলে দেয় না ভগবান সব দেখতে পাচ্ছে, ভগবান সব হিসাব রাখছে, এই দুনিয়া বলে দেয় কে কী করছে। কিন্তু এটা জানে না যে ভগবান স্বয়ং আমাদের এখন কী শেখাচ্ছেন, বাচ্চারা খারাপ দেখবে না, শুনবে না, বলবে না, করবে না, তাহলে ভগবান নিজে আমাদের এটা বারণ করছেন, তাহলে ভগবান কি এই কাজ করবেন,
হ্যাঁ, এই দুনিয়াতে কে খারাপ কি কাজ করছে না করছে এই হিসেব নিশ্চয়ই রাখবেন না। তো শিব বাবা কী করেন, শিব বাবা জানেন যদিও সব কিছুই এই দুনিয়ার, কিন্তু তবুও বাবার মহিমা এই জন্য নয় যে বাবা এই দুনিয়াতে কে খারাপ কর্ম করছে, চুরি ডাকাতি করছে সেটার হিসাব রাখছেন, এই জন্য বাবার মহিমা হয় না। বাবার মহিমা এই জন্য সবাই বলে যে গড নোজ, মানে ভগবান সব কিছু জানেন। অর্থাৎ শিব বাবা এটা জানেন যে এই দুনিয়া কি করে এখন এই ভারতের উত্থান আর পতন কী করে হয়, কিভাবে সবাই নিচে নেমে গেছে আর কি করে আবার সবাই ওপরে উঠবে, এই জ্ঞান বাবা জানেন। এই জ্ঞান এই দুনিয়ার কারো কাছে নেই, তাই বলা হয় যে গড নোজ। তো মানুষ যেটা জানে সেটা তো সীমিত, এই জন্য সবাই কী বলে দেয়, মানুষ তো অল্পজ্ঞ, ভগবানকে বলা হয় সর্বজ্ঞ। তো मनुष्य का जानना हद है, कहते भी है मनुष्य अल्पज्ञ है और परमात्मा के लिए कहते हैं वह सर्वज्ञ है, जिसको अंग्रेजी में नॉलेजफुल कहते हैं, यानी सर्व का জ্ঞাতা অথবা জাননে वाला है। তাহলে মানুষ হচ্ছে কি অল্পজ্ঞ, ভগবানকেই বলা হয় কি সর্বজ্ঞ, তাহলে যেটা যাকে ইংরাজিতে বলা হয় নলেজফুল। তাহলে শিব বাবাই সব কিছু জানেন এই দুনিয়ার, এই ইতিহাস ভূগোল, হ্যাঁ, হিস্ট্রি জিওগ্রাফি বাবাই জানেন। তো এই জন্য বাবাকে নলেজফুলও বলা হয়। তো जो सर्वज्ञ है वही ट्रूथ को जान सकता है, यथार्थ बातों की नॉलेज जिसके पास होगी जरूर वह सबको देगा ना। তাহলে যিনি সব কিছু জানেন তাকেই তো বলা হবে ট্রুথ, সত্য। তাই এই জন্য বাবাকেই বলা হয় গড ইজ ট্রুথ। তো যথার্থ সত্য কথার নলেজ যার কাছে থাকে, তো এই দুনিয়ার সত্য জ্ঞান আদি মধ্য অন্তের যে সত্য জ্ঞান এটা কার কাছে রয়েছে, এক বাবার কাছে রয়েছে। তাহলে বাবার কাছে যখন রয়েছে নিশ্চয়ই বাবা এসে বাচ্চাদের বলবে। তো अगर खुद जाने दूसरों को ना दे तो उससे हमें क्या फ़ायदा, जानने दो परंतु नहीं। তো বাবা বলছেন, এই মাম্মা বলছেন যে যদি বাবা নিজে জানেন সব কিছু, কিন্তু যদি আমাদের সেটা এসে না বলেন তাহলে আমাদের তো কোনো লাভ হবে না। তাহলে নিশ্চয়ই বাবার এত মহিমা হবে না জ্ঞানের সাগর বলে। তার মানে বাবার এত মহিমা কেন জ্ঞানের সাগর বলে, বাবা এসে এই জ্ঞান সত্য জ্ঞান আমাদের এসে দেন, তবেই বাবার এত মহিমা হয়। तो उसके जानकारी से हमें कोई फ़ायदा मिला है तब तो हम उसकी क्वालिफिकेशन गाते हैं। তাহলে মামা বলছেন যে নিশ্চয়ই বাবার কাছে যে জ্ঞান রয়েছে, যে সত্য জ্ঞান রয়েছে, সেই সত্য জ্ঞান এসে নিশ্চয়ই বাবা আমাদেরকে দেন এই দুনিয়াতে এসে, আর যার দ্বারা আমাদের অনেক উপকার হয়। মানে কি, আমরা পতিত থেকে পবিত্র হয়ে যাই যে জ্ঞানের দ্বারা, আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাই, আমরা উতারতি কলা থেকে চড়তি কলায় উঠে যাই। তো এত ফায়দা হয় বলেই তো বাবার এই যে কোয়ালিফিকেশান, এত গুণের মহিমা করি আমরা। তাই মাম্মা বলছেন উসকে পিছে পড়তে, এই জন্যই তো সবাই ভগবানকে স্মরণ করতে থাকে, ডাকতে থাকে। কবি কুছ ভি হোতা হে তো कहते हैं হে ভগবান, এই জন্যই কিছু হলেই কেউ স্মরণ করে যে হে ভগবান বলে। তো अब तू ये कर, তো खैर कर, रहम कर, मेरा दुख दूर कर, তো হাম উসসে মাংতে হে না। তাহলে ভগবান নিশ্চয়ই আমাদেরকে কিছু দেন এই দুনিয়াতে এসে, অসীম জগতের সুখ অবশ্যই দেন। তবেই তো সবাই বলে যে হে ভগবান এবার তুমি দয়া করো, আমার দুঃখ হরণ করো। তো চাইতে থাকে সবাই। तो उससे कुछ संबंध है ना, इसीलिए उस तरीके से याद करते हैं जैसे उसने हमारे पर कोई एहसान किया है। তাহলে ভগবানের সাথে তো সবার সম্বন্ধ রয়েছে, তবেই তো তাকে স্মরণ করে সবাই যে আমাদের তুমি সুখ দাও, দুঃখ থেকে মুক্ত করো। তো এই উপকার বাবা এসে করেন বলেই সবাই ডাকতে থাকে, স্মরণ করতে থাকে। अगर कभी किया ही नहीं होता तो हम क्यों उसके लिए माथा कुटी करते। তাহলে মাম্মা বলছেন যদি ভগবান আমাদের জন্য কিছু নাই করতেন তাহলে তো কেউ মাথা ঠুকতো না, তো এত ধাক্কা খেতো না মন্দিরে মন্দিরে, ভগবানকে এত খুঁজতো না। তো কিছু করেন অবশ্যই, কিন্তু কি করেন এইটা দুনিয়া ভুল মনে ভেবে নিয়েছে। तो जब कोई मुसीबत के समय मदद करता है तो दिल में आता है कि इसने बड़ी मुसीबत के समय मुझे हेल्प की थी, तो समय पर मेरी रक्षा की थी, तो उसके प्रति दिल में प्रेम रहता है। तो परमात्मा के प्रति भी ऐसा ही प्रेम आता है कि उसने हमारी समय पर मदद की है। যেরকম এই দুনিয়াতে কেউ বিপদে পড়লে কেউ যদি তাকে সাহায্য করে, তাহলে যে সাহায্য করেছে তাকে কিন্তু সে ভোলে না কখনো, তাই না, তার উপকারকে স্মরণ রাখে এই দুনিয়া। তাহলে ভগবানও নিশ্চয়ই, শিব বাবাও নিশ্চয়ই আমাদের ওপর এমন কোনো দয়া করেছেন
এই জন্য ভগবানকেও সবাই স্মরণে রেখেছে, এই জন্য কিছু হলেই ডাকতে থাকে। তার মানে কেন দুঃখের সময় সবাই ডাকতে থাকে? কারণ সবার এটা অনুভব আছে যে দুঃখের সময় একমাত্র উনি এসে আমাদের উদ্ধার করেন বা আমাদের উপকার করেন। এই জন্য ভগবানকে এত প্রেমের সাথে ডাকতে থাকে সবাই। তো परमात्मा के प्रति भी ऐसा ही प्रेम आता है कि उसने हमारी समय पर मदद की, অর্থাৎ আমাদের সময়ে যথার্থ সময় আমাদের সাহায্য করেছেন ভগবান, এই জন্য সবাই স্মরণ করতে থাকে। परंतु ऐसे नहीं कि कभी कोई मनुष्य का अच्छा हो गया तो कहे ये भगवान ने किया, बस भगवान ऐसा ही करता है, लेकिन उसका बड़ा काम है, वर्ल्ड का काम है, दुनिया के संबंध की बात है। बाकी ऐसे नहीं कि किसी को थोड़ा पैसा मिल गया ये भगवान ने किया, ये तो हम भी अच्छे कर्म करते तो उस कर्म का फल मिलता है। तो অনেকে বলে থাকে যে, তো মামা বলছেন এরকম নয় যে কারো কিছু ভালো কিছু হয়ে গেল তো ভগবান করে দিয়েছে এটা। তো মামা বলছেন যে তো অনেকে এই দুনিয়াতে বলে থাকে ভালো কিছু হয়ে গেলে যে এটা তো ভগবানের জন্য হয়েছে, ভগবান এরকম করেছে আমাকে, ভগবানের জন্য আমার এই কাজটা হয়ে গেছে, ভালো হয়েছে। কিন্তু তার কাজ আরো বড়। মামা বলতে চাইছেন বাবার কাজ তো এর থেকে অনেক বড় কাজ। কারো ওই ছোট ছোট ভালো করা এটা বাবার কাজ নয়। বাবা এর থেকে অনেক বড় কাজ করেন, অর্থাৎ সমগ্র দুনিয়ার কাজ করছেন স্বয়ং ভগবান এখন। তো দুনিয়ার সাথে সম্বন্ধ বাবার ভালো কর্ম মানে কি পুরো দুনিয়াকে বাবা দুনিয়ার মঙ্গল করেন, এরকম নয় দুই একজনের মঙ্গল করেন। বাকি ऐसे नहीं, অর্থাৎ কি যে এরকম নয় যে কেউ কোথা থেকে টাকা পয়সা পেয়ে গেল যে তার মানে ভগবান দিয়েছেন, ভগবান করেছেন। তো বলা হচ্ছে কি এটা তো তার আগের কোনো না কোনো পূর্ব জন্মের কর্মের ফল, পুণ্য কর্মের ফল পেয়েছে। কোনো টাকা পয়সা এসে গেল বা কিছু সে যাকে দিয়েছিল সেটা পেয়ে গেল, পূর্ব কোনো জন্মের হতে পারে এটা। तो अच्छे बुरे कर्म का हिसाब चलता है, उसका भी हम पाते रहते हैं, लेकिन परमात्मा ने आकर के जो कर्म सिखाया उसका जो फल है वह अलग है। তো এই দুনিয়াতে যে যেরকম কর্ম করে ভালো বা খারাপ তার ফল তো পেতেই থাকে এই দুনিয়াতে। বাকি বাকি ভগবান পরমাত্মা এসে যে কর্ম শেখান আমাদের সেই কর্মের ফল অনেক 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 বেশি, অনেক মূল্যবান, অনেক বড়। তো অল্পকাল কা সুখ তো বুদ্ধি কে আধার পর ভি মিলতা है। তো অল্পকালের সুখ এই দুনিয়াতে যে যেরকম কর্ম করে বুদ্ধির ওপর নির্ভর করে, বুদ্ধির আধারে যে যেরকম কর্ম করে সেই অনুযায়ী অল্পকালের ফল পায়। কিন্তু ভগবান যখন আসেন আমাদের অল্পকালের ফল দিতে আসেন না, परंतु उसने जो नॉलेज दी उससे हम सदा सुख पाते हैं। तो परमात्मा का काम भिन्न हो गया ना, इसलिए कहते हैं कि मैं ही आकर के कर्म की जो यथार्थ नॉलेज है वह सिखाता हूँ, जिसको कहा है कर्म योग श्रेष्ठ है। তাহলে মাম্মা বলছেন যে এই দুনিয়া যেরম কর্ম করে তার ফল অল্পকালের জন্য পেয়ে যায়, অল্পকালের সুখ পায়। কিন্তু ভগবান এসে যে নলেজ দিচ্ছেন আমাদের পরমাত্মা এসে, তার জন্য আমরা সদাকালের সুখ পাই। ২৫০০ বছরের আমরা অগাধ সুখ, অপরম্পার সুখ পাই, অগাধ সুখ পাই সত্যতেতার। তো পরমাত্মার কাজ তো আলাদা হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে যে ভগবান এই জন্য কি বলছেন যে আমি এসে এই কর্মের যথার্থ নলেজ তোমাদের এখন শেখাই, যে কর্মের দ্বারা তোমরা মানে যে শ্রেষ্ঠ কর্ম শেখান ভগবান এসে সেই শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা ২৫০০ বছরের জন্য সুখ পেয়ে যাই। তো এটাকে কি বলা হয়? কর্মযোগ শ্রেষ্ঠ। এই জন্য বলা হয় কর্মযোগ শ্রেষ্ঠ, কর্ম সন্ন্যাস নয়। तो इसमें कर्म को घर गृहस्थ को छोड़ने की बात नहीं है, सिर्फ तुम अपने कर्म को पवित्र कैसे बनाओ उसकी नॉलेज मैं बतलाता हूँ। তো এই জন্য বাবা কি বলেন যে কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ, মানে কর্ম করতে করতেও মন বুদ্ধি থাকবে বাবার কাছে। হ্যাঁ, আমাদের কর্মযোগী হতে হবে। তো তো এখানে তো আমাদের কর্ম ছাড়ার কথা নয়, বাবা কখনো শেখাননি আমাদের যে কর্ম ছেড়ে চলে যাও সেন্টারে বা ঘর গৃহস্থ ছেড়ে চলে যাও সেন্টারে বা আশ্রমে, এটা তো নয়। বাবা কি শেখান যে থাকতে হবে ঘরেই, সবার সাথে থেকেও তোমাকে মন বুদ্ধি রাখতে হবে বাবার কাছে ওপরে, অর্থাৎ কর্ম করেও বাবার সাথে মন বুদ্ধির যোগ নিরন্তর রাখতে হবে। তো বাবা আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান শেখান যার দ্বারা আমরা স্বর্গ লাভ করি। सिर्फ तुम अपने कर्म को पवित्र कैसे बनाओ उसकी नॉलेज मैं बतलाता हूँ। तो कर्म को पवित्र बनाना है
कर्म छोड़ना नहीं है। তাহলে বাবা এসে এখন আমাদের কি বলেন যে তোমরা কিভাবে শ্রেষ্ঠ কর্ম করে পবিত্র হবে সেই জ্ঞানটাই আমি তোমাদের দিই। তো কর্ম করেই তোমাদের শ্রেষ্ঠ কর্ম করেই এখন তোমাদের পবিত্র হতে হবে, কর্ম ছাড়তে হবে না। বাবাও কি বলেন যে বাচ্চারা কর্ম ত্যাগ কি করে করবে? আত্মা যতক্ষণ শরীরে থাকবে কর্ম তো কিছু করতেই হবে। পরমধাম থেকে আত্মা যখনই এই দুনিয়াতে নামে, শরীরে প্রবেশ করে তখন থেকে কর্ম শুরু হয়ে যায়। যতদিন না আমরা এই পরমধামে আবার ফিরছি এই দুনিয়া ছেড়ে, ততদিন আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে। ঘুমোচ্ছি, শুয়ে আছি, শ্বাস চলছে, এটাও তো কর্ম, সবকিছুই কর্ম। তাই আমাদের বাবা কি শেখান, বাচ্চারা তোমাদের কর্ম ছাড়তে হবে না, কিন্তু তোমাদের এখন কর্মযোগী হতে হবে। কর্ম করতে করতেও মন বুদ্ধি বাবার কাছে রাখতে হবে। कर्म तो अनादि चीज है, ये कर्म क्षेत्र भी अनादि है। তো বাবা কি বলেন, এই কর্ম হচ্ছে অনাদি আর এই কর্মক্ষেত্র অনাদি, মানে যবে থেকে তোমরা এসেছো এই দুনিয়াতে তখন থেকেই কর্ম শুরু হয়ে যায়। तो मनुष्य तो कर्म भी है, परंतु उस कर्म को तुम श्रेष्ठ कैसे बनाओ वह आकर के सिखाता हूँ, जिससे फिर तुम्हारे कर्म का खाता कर्म रहता है। अकर्म का मतलब है कोई बुरा खाता नहीं बनता है। তো বাবা এখন কি বলেন যে যে মানুষ যদি থাকে তো কর্মও থাকবে, কারণ মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না। আত্মার শরীরে প্রবেশ করলে কর্ম করতেই হয় কিছু না কিছু। তাই বাবা বলেন কিন্তু বাবা এখন বলছেন বাচ্চারা আমি যে কর্ম শেখাই তোমাদের এখন এসে সেটা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম, যার দ্বারা তোমরা এখন সত্যতেতা স্বর্গের ভাগ্য বানিয়ে নাও। তো সত্যতেতার কর্ম কীরম কর্ম শেখাচ্ছেন বাবা? অকর্ম করা শেখাচ্ছেন। অকর্ম মানে পুণ্যকর্ম, অর্থাৎ কোনো পাপের খাতা জমা হবে না, পুণ্যের খাতা জমা হবে। বাপ कहते हैं मैं इस छोटे से संगम युग में तुम्हारे देश इस कॉर्पोरियल दुनिया में तुम्हारे लिए ही आया हूँ, तो कम से कम जितना टाइम है उतना टाइम तो कुछ हमारा ख्याल करो। তো বাবা এখন কি বলেন যে আমি ছোট সঙ্গম যুগে মাত্র 100 বছরের জন্য এসেছি তোমাদের দেশে এখানে। তো এই সাকারি দুনিয়াতে তোমাদের জন্যই আমি এসেছি, পতির দুনিয়াতে, সাকারি দুনিয়াতে। তো আমার জন্য বাবা কি বলেন কিছু টাইম তো তোমরা কিছু খেয়াল করো, অর্থাৎ কি বাবা এসেছেন আমাদের জন্য। তাহলে বাবা এসে এখন কি চাইছেন আমাদের? কি বলেন? তন মন ধন দ্বারা সর্বসমর্পণ হয়ে এখন আত্মা মনে করে পরম পিতা পরমাত্মাকে মনে করো, তাও আবার পরমধামে। তো এটাই তো বলছেন বাবা के बने हो तो कम से कम इतना टाइम तो शुद्ध रहो। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা বাবার এসে হয়েছে, এখন লাস্ট জন্মে এসে বাবার হয়েছ, তাহলে অন্তত এইটুখানি সময় তো শুদ্ধ থাকো, পবিত্র থাকো। फिर तो तुम्हारी ऐसी प्रारब्ध बन जाएगी जो तुम्हें उस दुनिया में मेहनत नहीं करनी पड़ेगी। তো বাবা কি বলেন যে এখানে যে বাচ্চারা এইখানে তোমরা একটু টাইম দাও, একটু শুদ্ধ থাকো, সম্পূর্ণ পবিত্র থাকো, শুদ্ধ থাকো, তাহলে বাবা কি বলেন তোমাদের এমন প্রারব্ধ তৈরি হয়ে যাবে 21 জন্মের জন্য, তোমাদের ওই দুনিয়াতে পরিশ্রম করতে হবে না, না থাকবে দুঃখ কষ্ট, না রোগ ব্যাধি হবে, আর না পরিশ্রম করতে হবে। अभी थोड़ी मेहनत की बात है, तो अभी तुम कैसे भी करके मर मिट करके भी पवित्र रहने की प्रतिज्ञा करो। তো এখন একটু পরিশ্রমের কথা, এই সঙ্গমেই একটু পরিশ্রমের কথা। তো মাম্মা কি বলছেন, এখন তোমরা যে কোনোভাবে হোক একটু পবিত্র থাকার চেষ্টা করো, প্রতিজ্ঞা করো। তো আপনি দৃঢ়তা রাখো, আপনি ধারণাও মে रहने का पूरा प्रयत्न करो। তো একটু দৃঢ়তা রাখো আর নিজের ধারণার মধ্যে থাকা, দিব্য গুণের ধারণা নিজের মধ্যে ধারণ করার ক্ষেত্রে সম্পূর্ণ যত্নবান হও। तो बाप तुम्हें साफ साफ बतलाते हैं तुम सिर्फ इतने थोड़े टाइम के लिए ये मेहनत करो, मैं तुम्हें और कोई मेहनत नहीं कराता हूँ। तुम्हें जितना मिलता है उसकी भेंट में कोई मेहनत ही नहीं है। তাহলে বাবা কি বলেন যে বাবা এখন সাফ বলে দিচ্ছেন বাচ্চাদেরকে যে তোমরা এই একটু সময়ের জন্য, লাস্ট জন্মের জন্য একটু পরিশ্রম করো, তাই না? এটা আমাদের প্রত্যেকের লাস্ট জন্ম। তো বাবা কি বলেন যে আমি তোমাদের বাকি আর কোনো মেহনত পরিশ্রম করাই না। তো তোমরা যতটা পাচ্ছ বাবার থেকে, যা যা কিছু নিতে চলেছো পুরো 84 জন্মের জন্য, তো সেই অনুযায়ী কিন্তু এই পরিশ্রম কিছুই পরিশ্রম নয় যে পরিশ্রম আমরা করছি। तो ऐसे नहीं सिर्फ कहते रहो कि मैं ये करूँगा
ये करूँ वह करूँगा, दुनिया क्या करेगी वह क्या करेंगे, अरे दुनिया क्या कहेंगी, छोड़ दो इसे। তো কি বলছেন মাম্মা, যে এরকম নয় যে শুধু এটা বলতে থাকো তোমরা, আমি এটা করব ওইটা করব, এটা করে দেখিয়ে দেবো, ওটা করব, আমি এটা ঠিক করে ফেলবো। হ্যাঁ, যে এই দুনিয়া আর কী করবে, যে এই দুনিয়া কি বলবে, অনেকে বলে থাকে এই দুনিয়া কি বলবে আমি যদি এরকম করি। তো কি বলছেন যে আরে এই দুনিয়াকে এখন ছাড়ো, কারণ এই দুনিয়া এখন যেতে বসেছে, আবি এ দুনিয়া হি জানে वाली है। তো আব তো মত সামনে খাড়া, এখন তো মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, এখন তো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। তো এখন কী লাভ, কে কী ভাববে, কে কী বলবে, এটা ভেবে तुम इतना लंबा चौड़ा जो बनाकर बैठे हो, ये सब वेस्ट कर रहे हो। তো তাহলে কি বলছেন, তোমরা যে মনে করছো এটা করব ওটা করব, দুনিয়া কি বলবে, তো এই দুনিয়া কি বলবে এইসব ছাড়ো, এখন এই দুনিয়া তো সমাপ্ত হয়ে যাবে, তো মৃত্যু তো সামনে দাঁড়িয়ে রয়েছে, তো তোমরা এই যা কিছু করছো সব কিছু নষ্ট হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে এখন। তো আভি বাপ कहते উস ওয়েস্টেজ কো বাঁচাও। তো এখন বাবা কি বলছেন, এই যে তোমাদের সময় নষ্ট করছো, সংকল্প নষ্ট করছো, যা কিছু নষ্ট করছো এখন, তো সেটা এখন তোমরা বাঁচাও, অর্থাৎ কি জমা করো, সময়কে সফল করো, প্রতিটা সময় শ্বাস সংকল্পকে জমা করো বাবা শ্রীমতে চলে। ईश्वरी निर्वाह के लिए जितना चाहिए उतना भले करो, जितना तुम्हारा क्रिएशन के साथ हिसाब किताब है उतना करो, मैं कहाँ संभालूंगा, इसे तुमको ही संभालना है। তো বাবা কি বলেন যে এই শরীর নির্বাহের জন্য যা যা করার দরকার করো, যতটা লাগে যতটা দরকার করো তোমরা, যতটা তোমাদের এই সন্তানের জন্য বা তাদের হিসাব কিতাব যা রয়েছে সব কিছু করো, তাদের সাথে হিসাবও চুক্ত করো, যার জন্য যেটা দরকার বাবা বারণ করছেন না, বাবা বলছেন এগুলো তো আর আমি সামলাবো না, তো তোমাদের এই তন মন ধন তোমাদেরকেই বাবার শ্রীমতে চলে সফল করতে হবে। जो जरूरी है वह तो तुमको फ्री करता हूँ, लेकिन अभी ये जो एक्स्ट्रा रच रहे हो उसके लिए मना करता हूँ, क्योंकि अभी वह तो गिरना ही है, क्यों अपना फालतू समय गवा रहे हो। তাহলে বাবা কি বলেন যে যেটা দরকার সেটা তোমরা এখন করো, তার জন্য আমি তোমাদের ফ্রি করে দিচ্ছি, মানে যেটা দরকার সেটা তো করতেই হবে, তার জন্য বাবা কিছু বলেন না, কিন্তু এখন যেটা এক্সট্রা যেটা ব্যর্থ করছো সেটার জন্য বাবা মানা করেন। তো এই জন্য কেন, কারণ কি সব যাওয়ারই আছে এখন এই দুনিয়াতে, সব কিছু ব্যক্তি বস্তু পদার্থ ধন সম্পদ সবই সমাপ্ত হবে। তো তাই বাবা কি বলেন যে কেন ফালতু নষ্ট করছো সব কিছুর পেছনে সময় বা টাকা পয়সা, তো ইন ফালতু কে ঝঞ্ঝাটও সে হি তুম দুঃখী হয়ে হো। কি বলেন বাবা, এই ফালতু ঝঞ্ঝাট ঝুট ঝামেলার জন্যই তো তোমরা এত দুঃখী, এটাও চাই এটাও চাই, ওটাও করব ওটাও করব। উন ঝঞ্ঝাটও সে তুম कैसे ছুটো वही तो तुम्हें बतलाता हूँ। তো এই ঝুট ঝামেলা থেকে এই ঝঞ্ঝাট থেকে কিভাবে তুমি মুক্তি পাবে সেটাই তো এসে আমি বলে দিই রহস্য। फिर भी बैठ करके अनेक बहाने लगाना ये कहाँ की रीति है। তবুও তো এত কিছু বাবা এসে শ্রীমত দিচ্ছেন, এরপরেও বাবা বলেন যে এই যে নানা ধরনের তোমরা বাহানা করতে থাকো, এটা তো কোথাকার নিয়ম এটা। फिर बाप भी कहते हैं कि देख लेना अभी अगर मुझे सीधी अंगुली नहीं देते हो, हाथ नहीं देते हो, तो फिर मैं ऐसे नाक पकड़ के ले चलूंगा, नाक पकड़ेगा तो फिर दम छूटेगा, फिर दुख होगा, सजाए खानी पड़ेगी ना, इसीलिए कहते हैं अभी हाथ में हाथ देकर सीधा चलने का टाइम आ गया है। তাহলে কি ইশারা দিচ্ছেন যে বাবা কি বলেন যে দেখো তোমরা এখন যদি সোজা পথে আঙুল না দাও, এই দুনিয়াও বলে থাকে সোজা কথায় না চললে আঙুল বাঁকাতে হয়, এরকম কথা বলে না, সোজা কথায় ঘি না উঠলে সোজা আঙুলে আঙুল বাঁকাতে হয়, এরকম কিছু বলে থাকে। তেমনি বাবাও কি বলছেন যে সোজা আঙুল যদি না দিচ্ছ না, তখন হাত যদি না দাও বাবার হাতে, তাহলে তো এখন নাক ধরে তোমাদের নিয়ে যাব। তো তো নাক ধরলে কি হবে, তখন দম মানে দম নিতে পারবে না, শ্বাস আটকে যাবে, তখন দুঃখ হবে, সাজা খেতে হবে অনেক। তো এই জন্য বলা হয় যে যে এখন বাবার হাতে হাত দিয়ে সোজা পথে চলো, টাইম এসে গেছে, কারণ এখন টাইম এসে গেছে, ইশারা দিচ্ছেন বাবা। अगर सीधी
तरह से नहीं चलेंगे तो फिर मेरे हाथ में तुम्हारा नाक भी तो आएगा, फिर देख लेना। তো বাবা আজকে আমাদের কি বলছেন যে যদি সোজা পথে না চলো তাহলে এই আমার হাতে তোমাদের নাক চলে আসবে, মানে বলতে চাইছেন নাক ধরে টেনে নিয়ে যাব, তারপর তোমরা দেখবে। फिर उस समय कुछ नहीं हो सकेगा, ना कुछ कर सकेंगे, इसलिए बाप कहते बच्चे अब तुम मेरे हो करके मेरे पास आकर के मेरी बातों को मेरी बातों को सुन करके अगर फिर भी कुछ नहीं किया तो उनके लिए बहुत कड़ी सजाए है। इसीलिए जिन बेचारों को पता नहीं उसकी तो बात अलग है, बाकी जिनों को पता है जो बैठ के सुन के फिर इन्हीं बातों में गफलत की तो उनकी तो खैर नहीं। তো কি বলছেন যে যে তোমরা এখন আমার হয়ে যে এখন তোমরা আমার হয়ে আমার শ্রীমত পাচ্ছ, এরপরেও যদি তোমরা আমার শ্রীমতে না চলো তাহলে তো কিছু করতে পারবে না ওই সময়। হ্যাঁ, তখন কিচ্ছু পাল্টানোও যাবে না, না পুরুষার্থ করতে পারবে, না কিছু জমা করতে পারবে। তাই বাবা কি বলেন, এখন আমার কাছে এসে আমার কথা যদি না শোনো, শ্রীমতে যদি না চলো, তো বাবার কথা শুনছো, পড়ছো, আর কিন্তু যদি কিছু না করো, এখন শ্রীমতে না চলো অর্থাৎ কিছু পুরুষার্থ না করো, তাহলে কিন্তু অনেক কঠিন সাজা পেতে হবে। এই জন্য যে বেচারা জানে না তাদের কথা আলাদা, কিন্তু বাকি যারা জানে এই শ্রীমতকে বাবার কাছে রয়েছে, বাবার হাতে হাত রেখে রেখেও যারা পাপ করছে বা কথা শুনছে না, তো তখন তখন তুমি কিন্তু ছাড় পাবে না। এই যে ভুল করছো এর ছাড় কিন্তু পাবে না, অনেক সাজা, কঠিন সাজায়। জৈসে 10 গুণা ফায়দা वैसे 10 গুণা নুকসান হোগা। যেরকম একের পদম গুণ, মানে এক কদম বাড়ালে যেমন 10 গুণ ফায়দাও আছে, তেমনি ভুল করলেও 10 গুণ নুকসানও হবে, মানে সাজাও পেতে হবে। তো তব कहते हैं আপনি নুকসান কো ঘাটে কো अच्छी तरह से समझे। এই জন্যই বাবা বলছেন যে তোমার কি লাভ হতে চলেছে আর কি ক্ষতি হতে চলেছে এটা ভালো করে বুঝতে হবে। আর এখনো যদি এই দুনিয়াতে মন বুদ্ধি রেখে দেয় কেউ, বাবার এত বোঝানোর পরেও এখনো যদি ডিটাচ না হয় এই দুনিয়া থেকে, তাই বাবা বলছেন কি অনেক পস্তাতে হবে। अच्छी तरह से कुछ तो अपनी बुद्धि खोलो, तो अभी बाप से बुद्धि योग लगाएंगे तो ताकत मिलेगी, तो इन सभी बातों को समझो, भूलो मत। তাই বাবা কি বলেন, এখন এখন এই বাবা যেটা বলছেন সেই কথাকে বোঝার চেষ্টা করতে হবে। বারবার বাবা ইশারা দিচ্ছেন, তো এখন বাবার সাথে বুদ্ধিযোগ যদি লাগাও তাহলে তোমরা শক্তিশালী হয়ে যাবে। মানে মন বুদ্ধির দ্বারা এক বাবা, অশরীরী হওয়ার প্র্যাকটিস, দিন রাত নিরন্তর আমি কে আর আমার কে। তো বাবা কি বলেন যে স্মৃতিস্বরূপ সুসমার্থী স্বরূপ, যার মনে থাকবে যে আমি কে, আত্মার আমার কে এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। এখন বাবা নিতে এসেছেন, আমার 84 জন্মের পাঠ কমপ্লিট, এবার বাবা নিতে এসেছেন, ঘরে ফিরবো, ব্যাস। এইটুকানিও যদি কারো মনে থাকে নিরন্তর নিরন্তর, বাকি এই দুনিয়াকে যদি সে ভুলতে চেষ্টা করে, মানে কি দুনিয়ার ভুলা মানে কি, মন বুদ্ধিতে কাউকে আমি রাখছি না, না ব্যক্তি, না বস্তু, না পদার্থ, কিচ্ছু না, কোনো ইচ্ছা নেই, এক বাবা এখন, তাহলে বলছেন তাহলে সে শক্তিশালী হয়ে যাবে আত্মা। তাই বাবা বলছেন এই সমস্ত কথাকে বোঝার চেষ্টা করো, ভুলে যেও না। अभी ये जो समय चल रहा है इसे पहचानो, जरा आंखें खोलो, বুদ্ধি খোলো और समय का पूरा फायदा लो। তো এখন যে সময় চলছে এই সময়কে চেনার চেষ্টা করো, জানার চেষ্টা করো, চোখ খুলে দেখো কি সময় চলছে, কি সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে এখন। তো বুদ্ধিকে খুলতে হবে, পুরো ফায়দা নিয়ে নিতে হবে এই সময়টার, কারণ পুরো 84 জন্মের ভাগ্য করার সময় চলছে এখন। अपनी पूरी तकदीर जगाओ, कहते भी है जैसा संग वैसा रंग होता है, इसीलिए जिसमें अभी ये धारणा पूरी नहीं होगी तो माया के संग का रंग लग जाएगा। तब तो कहते हैं হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। তো তো এই সময় বাবা কি বলেন যে সম্পূর্ণ নিজের ভাগ্য বানিয়ে নাও তোমরা। ভাগ্য জাগানোর সময় এই এখনই, এই সঙ্গম যুগ। এই জন্যই বলা হয় যেরকম সঙ্গে চলবে সেরম রং লাগবে। এই দুনিয়ার সঙ্গ, মায়ার সঙ্গ করলে ভাগ্য নষ্ট হবে, বাবার সঙ্গ করলে, আমাদের এই সৎসঙ্গ করলে ভাগ্য শ্রেষ্ঠ হবে। এই জন্য যার মধ্যে এখনো ধারণা পুরো হবে না, মায়ার সঙ্গ করবে, তো তাদের তো মায়ার রং লেগে যাবে। এই জন্যই বলে বাবা বলছেন কি বাচ্চারা খারাপ শুনবে না,
খারাপ বলবে না, খারাপ দেখবে না, খারাপ করবে না। তো कोई ऐसे इविल्स है जो यहाँ भी कईयों को छोड़ते नहीं है, फिर एक दो के संग दोष में आ जाते हैं। তো তো এখানেও এমন কিছু খারাপ রয়েছে, হ্যাঁ, যারা তো কাউকে ছাড়ে না, সঙ্গদোষে পড়ে কত খারাপ কিছু করে ফেলে, তাই না? তো বাবাকেও ছেড়ে দেয়। তো कहते हैं ऐसे संगदोष से बचे रहो। তো বাবা কি বলছেন, এরকম সঙ্গদোষের থেকে তোমরা এখন নিজেকে রক্ষা করো। এরকম সঙ্গদোষ এখন যেটা হাসতে হাসতে যে পাপ করে ফেলছো, তার কিন্তু চুক্তি করতে হবে কাঁদতে কাঁদতে। আর বাবা কি বলেন, ওরম কখনো তোমরা পস্তাওনি, এরকম পস্তাতে হবে। ऐसे मत समझो कि संग दोष बाहर है, यहाँ नहीं है। तो नहीं, यहाँ भी वह घूमते रहते हैं, क्योंकि उनका राज्य है ना, इसलिए बाप कहते हैं अच्छी तरह से कवच पहन कर रहो। তো বাবা বলছেন যে এরকম ভেবো না, এই সঙ্গদোষ শুধু বাইরে রয়েছে, এখানেও এই পরিবারেও রয়েছে, ব্রাহ্মণ পরিবারে, হ্যাঁ, ব্রাহ্মণদের মধ্যেই নিজেদের মধ্যে অনেক কিছু ভুল করছে। অর্থাৎ সঙ্গদোষ এসে কিন্তু এখানেও অনেক পাপকর্ম করে ফেলে বাচ্চারা। তাই বাবা বলছেন যে এই জন্য বাবা কি বলছেন যে ভালো করে এখন এই কবচ পরে থাকো, সুরক্ষা কবচ, অর্থাৎ এই শ্রীমতরূপী সুরক্ষা কবচের ভেতরে থাকো। কবচ হোগা তো উসকি গোলি লাগেগি নেহি। তাহলে যদি তুমি শ্রীমতের মধ্যে থাকো, শ্রীমতরূপী কবচ পরে থাকো, তাহলে গুলি লাগবে না, বিকারের গুলি লাগবে না, বা দেহভানের গুলি লাগবে না। যোগ কা হি কবচ হে জ্ঞান কি তলবারে। তো যোগের কবচ, অর্থাৎ কি বাবার শ্রীমতে চলো, আত্মা মনে করে বাবার স্মরণে থাকো। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবার সাথে কানেকশন যদি রাখি, যোগযুক্ত যদি বাবার সাথে থাকি, তো এটাই কি হয়, তখন কবচ হয়ে যায়, বাবার ছত্রছায়া আমাদের কবচ হয়ে যায়। তো জ্ঞান হচ্ছে কি তলোয়ার, আর যোগ হচ্ছে আমাদের কবচ। তো ইন সবই অস্ত্র শস্ত্র কো আপনি পাস আচ্ছি तरह से संभाल के রাখো। তো বাবা এসে আমাদের তো অস্ত্র শস্ত্র দিয়েছেন জ্ঞান যোগের, তো এটা বাবা বলছেন সবসময় নিজের কাছে সামলে রাখতে হবে। कहते भी है जो करता है वह पाता है, ये तो भविष्य प्रारब्ध बनाने की बातें है। এই যে বলা হয় না, যে করে সে পায়, হ্যাঁ, যে করবে সে পাবে, যে যেমন করবে সেমন পাবে, তো এটা বলা হয়। তো ভবিষ্যতে সেই অনুযায়ী তার প্রারব্ধ তৈরি হবে। ইহা তো প্রারব্ধ নেই ভোগনি है ना, ইহা তো कोई गुरु बन करके नहीं बैठना है। তো বাবা বলছেন যে এখানে তো আর প্রারব্ধ ভোগ করবে না, এখানে তো আর গুরু হয়ে বসবে না তোমরা। इसमें कोई मिसअंडरस्टैंड ना करे, इसीलिए ये सब समझाया जाता है। তো এখানে কিন্তু কোনো রকম ভুল করলে চলবে না, তাই সব কিছু বোঝানো হচ্ছে। তো ये सब बातें ध्यान में रख करके अपने को सेफ रखना है। তাহলে সমস্ত কথা এখানে ধ্যান রেখে, খেয়াল রেখে এখন নিজেদেরকে সেফ রাখতে হবে। ইহা कोई खर्चे आदि की बात नहीं होनी चाहिए। अभी ये सब खर्चा दूसरों के कल्याणार्थ ही यूज़ करना है। তাহলে এখন কোনো রকম খরচা এসব করার কথা নয় এখানে। এখন খরচ করে কি হবে, সব কিছু ভস্মই হয়ে যাবে। এখন যতটা দরকার আমাদের, খেতে পড়তে যেইটুখানি দরকার সেটা বাবা করতে বারণ করে না। বাকি বাবা বলছেন যে কোনো রকম ফ্যাশন, হ্যাঁ, যেটা অযৌক্তিক, যেটা দরকারই নেই, বা বাজে খরচ, ব্যর্থভাবে সময় নষ্ট করা, সব কিছুই, টাকা পয়সা নষ্ট, ব্যর্থ, সময় নষ্ট, সংকল্প নষ্ট, শ্বাস নষ্ট, কোনো কিছুই নয়। বাবা বলেন প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড সব কিছু, তন মন ধন সব কিছু এখন সফল করতে হবে। এই তো एक एक पाई भी सब इसी कार्य में লাগানো है। তো এক একটা পয়সা এই কাজে লাগাতে হবে, বাবা বলছেন। अच्छा, ओम शांति। मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। वरदान, बाप दादा के साथ द्वारा माया को दूर से ही मूर्छित करने वाले मायाजीत जगतजीत भवो। जैसे बाप के स्नेही बने हो, ऐसे बाप को साथी बनाओ, तो माया दूर से ही मूर्छित हो जाएगी। তো যেমন বাবাকে তোমরা বাবার স্নেহী হয়েছ, সেরকমই বাবাকে সাথীও বানিয়ে নাও, তাহলে মায়া দূর থেকেই অজ্ঞান হয়ে যাবে, তোমার কাছে আসতে পারবে না। शुरू शुरू का जो वायदा है, তুমি সে খাও, তুমি সে बैठो, তুমি সে रूह को रिझाओ,
इसी वायदे प्रमाण सारी दिनचर्या में हर कार्य बाप के साथ करो तो माया डिस्टर्ब कर नहीं सकती, उसका डिस्ट्रैक्शन हो जाएगा। तो साथी को सदा साथ रखो, साथ की शक्ति से व मिलन में मगन रहने से मायाजित जगतजित बन जाएंगे। তাহলে বলা হচ্ছে যে শুরুতে যেমন বায়দা করেছিল না বাচ্চারা, যে তোমার সাথেই খাবো, তোমার সাথেই বসবো, তোমার সাথেই আমরা কথা বলবো, তোমার সাথেই খেলবো। তো এই ধরনের এই যে প্রতিজ্ঞা করেছিল বাচ্চারা বাবাকে, তো সেই অনুযায়ী তোমাদের দিনচর্যাতে এখন প্রত্যেকটা কাজ যেন বাবার সাথে হয়, প্রত্যেকটা কাজ বাবার সাথে করো, তাহলে মায়া ডিস্টার্ব করতে পারবে না। বাবার সাথেই যদি আমরা দিন রাত থাকি, মায়া কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না। तो साथी को सदा साथ रखो, साथ की शक्ति से व मिलन में मगन रहने से मायाजित जगतजित बन जाएंगे। তাহলে এই সাথীকে যদি সবসময় সাথে রাখি বাবাকে, তাহলে এই সাথের শক্তি পাওয়া যাবে। বাবাকে যত সাথে রাখবো, যত বাবার সাথে থাকবো, তাহলে বাবার থেকে শক্তি আসবে। এই শক্তির দ্বারা বা মিলনের দ্বারাই যদি আমরা মগ্ন থাকি, বাবার ভালোবাসায় যদি মগ্ন থাকি বা বাবার সাথে যোগযুক্ত থাকি, তাহলে আমরা মায়াজিত আর জগৎজিত হতে পারবো। মায়া কোনো রকম আমাদের প্রতি প্রহার করতে পারবে না। স্লোগান, আপনি ऊंची वृत्ति से प्रवृत्ति की परिस्थितियाँ को চেঞ্জ করো। তো এখন স্লোগানে বলা হয়েছে যে নিজের উঁচু ভাবনার দ্বারা আমাদের ভাবনা চিন্তা অনেক উঁচু লেভেলের হতে হবে। ওই কে কী বললো, কে কী করলো, এই দুনিয়াকে এখন দেখা মানে কি, এগুলো মানে তুচ্ছ যারা তারা করছে। তাই বাবা বলছেন এখন উঁচু ভাবনার দ্বারা, তো এই প্রবৃত্তির পরিস্থিতিকেও পরিবর্তন করে দাও। তোমাদের যে প্রবৃত্তির মানে তোমাদের যে ভাবনা চিন্তা স্বভাব ব্যবহার সব কিছু সমস্ত পরিস্থিতি এই দুনিয়ার তোমাদের প্রবৃত্তি মার্গের যে কোনো পরিস্থিতিকে পরিবর্তন করো তোমার ভাবনা চিন্তার দ্বারা। श्रेष्ठ থেকে श्रेष्ठ भावना चिंता द्वारा परिवर्तन करते हैं। अव्यक्तिशाली सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। अव्यक्त स्थिति रूपी दर्पण को साफ और स्पष्ट करने के लिए सरलता, श्रेष्ठता और सहनशीलता, इन 3 बातों पर ध्यान दो। অব্যক্ত স্থিতিরূপী দর্পণকে সাফ করার জন্য আর স্পষ্ট করার জন্য এখন মানে অব্যক্ত স্থিতিতে যদি আমরা থাকতে চাই, আমি আত্মার আমার কে এক শিব বাবা, আত্মিক স্থিতিতে এক বাবা আর আমি আর কেউ না, এই স্থিতির দর্পণকে যদি সাফ করতে চাও তাহলে কী করতে হবে? সরলতা, শ্রেষ্ঠতা, সহনশীলতা, এই 3টে ব্যাপারে আমাদের এখন খেয়াল রাখতে হবে। অর্থাৎ সরল হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে আমাদের কর্মে, কর্ম বাণী মনসা বাচা কর্মনাতে শ্রেষ্ঠ হতে হবে, আর সহনশীলতার গুণও ধারণ করতে হবে। अगर तीनों में से एक भी बात की कमी है तो दर्पण पर भी कमी का दाग दिखाई पड़ेगा। इसलिए जो भी कार्य करते हो उसमें साधारणता दिखाई ना दे। তো যে কোনো কাজ করছি কাজগুলো সাধারণ না হয়ে যায় কেন? এখন আমরা প্রথম তো বাবার বিশেষ বাচ্চা, দ্বিতীয় আমাদের দায়িত্বটা অনেক বড়, অনেক বিশেষ, ছোটোখাটো নয় এই দায়িত্ব। তাহলে আমাদের কর্মও বিশেষ হবে, আমাদের দৃষ্টি বৃত্তি কৃতি সব কিছু বিশেষ হবে, সাধারণ হওয়া উচিত নয়। তাই বাবা বলছেন যে তবেই তুমি আত্মা মনে করে পরমাত্মার স্মরণে থাকতে পারবে, অর্থাৎ অব্যক্ত স্থিতি क्लियर থাকবে। तो साधारणपन को श्रेष्ठता में बदली करो, हर कार्य में सहनशीलता और वाणी में सरलता को धारण करो, तब সার্ভিস में सफलता दिखाई देगी। তাহলে সাধারণপনের যে শ্রেষ্ঠতাকে এখন বদলি করো, অর্থাৎ ওই ছোটো ছোটো ব্যাপারে আগেকার মতন শূদ্রপনার যে সাধারণ ভাবগুলো ছিল আমাদের বলার ক্ষেত্রে, করার ক্ষেত্রে, ভাবার ক্ষেত্রে, সব দিক থেকে সাধারণ একদম ছোটো ছোটো ব্যাপারগুলো, তো সেগুলোকে এখন বদলি করতে হবে, কি শ্রেষ্ঠতে নিয়ে যেতে হবে। শ্রেষ্ঠ ভাবনা, এখন কর্ম করতে হবে শ্রেষ্ঠ শ্রীমত অনুযায়ী, ভাবতে হবে শ্রীমত অনুযায়ী শ্রেষ্ঠ, মানে এই দুনিয়ার মতো নয়, ওই সীমিত জগতের নয়, শুধু একটুখানি ভালো করবো, এর একটু ভালো করে দেবো, ওর একটু ভালো করে দেবো, হ্যাঁ ছোটো ছোটো একটু কথা বলে সুখী হয়ে গেলাম, এগুলো সব সাধারণপনা। এখন আমরা এগুলো করতে পারি না, এখন আমাদের অনেক শ্রেষ্ঠ জীবন, অনেক শ্রেষ্ঠ দায়িত্ব, এই জন্য সব কিছু শ্রেষ্ঠ করতে হবে আমাদের। তো প্রত্যেক কাজে সহনশীলতা আর বাণীতে সরলতাকে ধারণ করো, তবেই বাবা বলছেন কি, তো সেবাতেও তোমার সফলতা দেখা যাবে। আচ্ছা, ওম শান্তি।